কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা, ঠিক না? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া। হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া, ঠিক না? মুসলমানদেরকে পাকিস্তানি বলতো পাকিস্তানে চলে যাও, পাকিস্তানে চলে যাও। অবশেষে এমন ভাবে তারা পালিয়েছে, তাদেরকে হার কিনতে খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক না? আমার ভাইয়েরা, আমরা দেখেছি ফেরাউন যেরকম ভাবে নিজেকে রপ্তানি করার জন্য আসমানি কিতাবের শিক্ষাটা বন্ধ করে দিয়েছিল, আসমানি কিতাবের আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে অভিযোগ দিয়ে হত্যা করে ফেলেছিল। ঠিক সেরকম ভাবে গত 15 বছর বাংলার জমিনে আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্ধ করে গেছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমাদের বাংলার জমিনের মুসলমানদের হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা আল্লামা দেলোয়ার হোসেন সাদিকে এক যুগ পর্যন্ত মিথ্যা মামলা দিয়ে, ধর্ষণের মামলা দিয়ে কারাগারে বন্দী গেছে, চিল্লানো ঠিক কিনা? আমার ভাইয়েরা, শুধু বন্দী করে রাখে নাই, শুধু বন্দী করে রাখে নাই, মিথ্যা মামলা দিয়ে চিকিৎসার নাম দিয়ে হাসপাতালে নিয়ে গিয়ে অন্যায় ভাবে সাইদিকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা? হত্যা করেছে কে? লেডি ফিরাউন হাসিনা, চিল্লায় কোন কে? ভয় পান, ভয় পান, মুসলমান কথা শুনে রাখেন, অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে চিল্লায় কোন, ঠিক কিনা? আমরা মিথ্যা কথা বলতেছি, মিথ্যা কথা বলতেছি, লেডি ফিরাউন সাইদিকে হত্যা করেছে, ঠিক কিনা? শুধু তাই নয়, শুধু তাই নয়, বাংলার জমিনে আমাদের অনেক ওলামায়ে কেরামদেরকে, জসিমউদ্দিন রহমানীকে 10 বছর পর্যন্ত কারাগারে বন্ধ করে গেছিল, ঠিক কিনা? আল্লামা মামুনুল হক সাহেবকে কারাগারের মধ্যে বন্ধ করে গেছিল। মুফতি আমির হামজা ভাইকে তিনারা মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্ধ করে গেছিল। রফিকুল ইসলাম মাদানী, সাকাওয়াত হোসেন নাজিম, এরকম বাংলার হাজারো আলেমকে মিথ্যা মামলা দিয়ে আইনা করে বন্ধ করে গেছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, এই হাসিনা গত 15 বছরে কি করে নাই, কি করে নাই, সব করেছে। গত 15 বছরে মুফতি আমিনের চোখের পানি ধরিয়েছে, বাবুর গনির চোখের পানি ধরিয়েছে, আহমদ ছবির চোখের পানি ধরিয়েছে, মামুনুল হক সাহেবের চোখের পানি ধরিয়েছে, মুফতি আমির হামজার চোখের পানি ধরিয়েছে, চোখের পানি ধরিয়েছে, ঠিক কিনা? আওয়াজ দেওয়া ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই গত 15 বছর পর্যন্ত এমন কোন পায়তারা নেই, এমন কোন চক্রান্ত নেই যে চক্রান্ত লেডি ফিরাউন করে না, ঠিক কিনা? সে চেয়েছিল, সে চক্রান্ত করেছিল অনেকগুলো, এর মধ্যে কয়েকটা হচ্ছে এরকম। সে চেয়েছে বাংলার জমিন থেকে মুসলমানরা যখন ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে মিছিল মিটিং করে, তখন তারা মিথ্যা ট্যাগ লাগিয়েছিল মুসলমানরা গদি পাওয়ার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য মিছিল মিটিং করে, মুসলমানরা জঙ্গি, চিল্লায় কোন, ঠিক কিনা? বলে নাই? মুসলমানরা ক্ষমতার লোভে, চেয়ার করার লোভে আন্দোলন করতেছে, এরা জঙ্গি না? প্রকাশ্যে মিছিল মিটিং করতে পারে নাই, গোপনে গোপনে রাতের আধারে লুকিয়ে লুকিয়ে মিটিং করতে হয়েছে। আল্লাহর খেলা দেখেন, কয়েকদিন যেতে না যেতে তাদের এমন অবস্থা হয়েছে, তারা আজ প্রকাশ্যে মিটিং মিছিল করতে পারে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, তারা চেষ্টা চালিয়েছে এ দেশ থেকে ইসলামী দলগুলো বাতিল করার চেষ্টা করেছে, ঠিক কিনা?
বাংলার জমিনে ইসলামী দল নিষিদ্ধ করে নাই, কথা বলে করে নাই। ইসলামী দলগুলো নিষিদ্ধ করেছিল। আমাকারুল্লাহ দেখেন, একটু খেয়াল করেন, ইসলামী দল নিষিদ্ধ করার 4 থেকে 5 দিন পরেই আল্লাহ এমন ভাবে বেইজ্জত করেছেন তাদেরকে, তাদের দলের নাম নেওয়ার মতো দুঃসাহস আর কেউ দেখাচ্ছে না, ঠিক কিনা? অথচ যে দল বাতিল করেছিল সেই দলগুলো, ইসলামী দলগুলো আজ দিনের দাওয়াত দিচ্ছে, বুক ফুলে কথা বলতেছে, কিন্তু যারা দল রাখবে না বলেছিল তাদের দলটাই আজ খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক কিনা? আমার ভাইরা শুধু তাই নয়, তারা ট্যাগ লাগিয়েছিল, আলেমদেরকে ট্যাগ লাগিয়েছে। যারা এদিনে দাওয়াত দিত, কোরআনের কথা বলতো, হক কথা বলতো, তারা বলতো এরা জঙ্গি রাজাকার। বলে নাই? যেরকমটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিত, ওই কাফেরের, মক্কার কাফেররা বলতো মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে। কি হয়েছে? মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে, উন্মাদ হয়ে গিয়েছে, মুহাম্মদ জাদুঘর, এরকম ভাবে মিথ্যা ট্যাগ লাগিয়ে দিত। ঠিক সেরকম ভাবে গত 15 বছর পর্যন্ত যে সমস্ত উলামায়ে কেরাম দ্বীনের দাওয়াত দিয়েছেন, এই সমস্ত আলেমদেরকে রাজাকার, ধর্ষক, চোর, ডাকাত, বাটপার, জঙ্গলে ট্যাগ লাগিয়েছিল, ঠিক কিনা? আমার ভাইরা, সে এমন কোন কাজ নেই যেগুলো করে নাই। এমনকি আমাদেরকে বলতো আমরা পাকিস্তানের বন্ধু, আমরা কি পাকিস্তানি, আমাদের কি বলতো? আমরা বাঙালিদেরকে সে বলতো আমরা নাকি পাকিস্তানি। বিশ্বাস হয় আপনাদের? এই কথাগুলো সে বলেছে, আপনারা তো জানেন না। আমাদেরকে বানিয়েছে পাকিস্তানি। অথচ একটা পর্যায়ে গিয়ে দেখা গেল আসলে আমরা দেখে যে মিথ্যা ট্যাগ লাগিয়েছিল, শেষ পর্যায়ে গিয়ে দেখা গিয়েছে আসলে সে তার অন্তরের ভিতরে বাংলার জন্য, বাংলার মানুষের জন্য কোনো ভালোবাসা ছিল না, বরং সেই গুজরাটের কষাই নরেন্দ্র মোদীর ভালোবাসা তার অন্তরে, ঠিক কিনা? শেষ পর্যন্ত নরেন্দ্র মোদীর কাছে গিয়েছে, সেখানেও জায়গা হয় না, ঠিক কিনা? কথা বলেন না কেন? এই ফিরআউন এমন বাটপার ছিল, এমন সন্তান ছিল, এমন কোনো দিন নেই ঝামেলা পাকাইতো না, এমন কোনো দিন নেই সমাজের লোক, এলাকার লোক তার আব্বা আম্মার কাছে বিচার নিয়ে আসতো না। এক পর্যায়ে গিয়ে সংক্ষেপে বলি, পিতা মাতা অসহ্য হয়ে গিয়েছে। অসহ্য হয়ে যাওয়ার কারণে ফিরআউনকে ত্যায্যপুত্র করেছে, ঘর থেকে বের করে দিয়েছে। এবার ফিরআউন চিন্তা করে কোথায় যাব, কোথায় যাব। ফিরআউন তো দেশ ছাড়া সিদ্ধান্ত নিয়েছে, দেশ আর থাকবে না, দেশ ছেড়ে চলে যাবে। সে হাঁটতে শুরু করে দিয়েছে, চিন্তা করেছে বর্ডার পার হয়ে যাবে। আচ্ছা বলেন তো, বর্ডার যারা লুকাইয়া লুকাইয়া পার হয়, এরা বুক খুলিয়া পার হয় নাকি চুপি চুপি পার হয়? কথা বলেন না কেন? এই ফিরআউন লুকাইয়া লুকাইয়া পার হচ্ছে, এমন সময় হামান ডাক দিয়ে বলে, ওটা কে রে, কোথায় যাওয়া হচ্ছে? ফিরআউন ডাক দিয়ে বলে, আমি অমুক। বলে তুমি কে? বলে আমি হামান। বলে কোথায় যাও? বলে আমার পরিবার থেকে আমার মা বাবা আমাকে ত্যায্যপুত্র করে দিয়েছে। ফিরআউন বলে আমারও তো একই অবস্থা, আমাকেও ত্যায্যপুত্র করে দিয়েছে। এবার দুইজন বন্ধু মিলে একসঙ্গে যুক্তি বুদ্ধি করছে, তাহলে চলো দুইজন একসঙ্গে যাওয়া যাক। দুজন এবার একসঙ্গে বর্ডার পার হয়েছে। রাত ভরে হাঁটাহাঁটি করে করে অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে। যাওয়ার পরে ক্ষুধা লেগে গিয়েছে, সকাল হয়েছে। এবার বলে বন্ধু কিছু খাইতে হবে, কিন্তু খাবারটা পাবো কোথায়? দেখা গেল একজন, সংক্ষেপ করে কথা, দেখা গেল একজন তরমুজের খেতে পানি শেষতেছে। ফিরআউন বলতেছে বন্ধুরা চলো। একজন দেখা যায় তরমুজের খেতে পানি দিচ্ছে, আমরা তার কাছে যাই। গিয়ে বলতে, চাচা আমরা তো বর্ডার পার করে এসেছি, আমাদের অনেক ক্ষুধা পেয়েছে, আপনি
আপনি কি আমাদেরকে একটু তরমুজ খেতে দিবেন? চাচা চিন্তা করলো, আমার তো কাজের লোক লাগবে, এদেরকে দিয়ে করায় নেব। চাচা অফার দিল, তোমরা যদি আমাদের জমিতে পানি সেচ দাও তাহলে তোমাদেরকে আমি খাইতে দিব। এবার এরা বললো, চাচা আমরা রাজি আছি, আপনি যা বলবেন সব কিছু করতে রাজি আছি, কিন্তু আমাদেরকে আগে একটু খাইতে দেন, আমাদের বড় ক্ষুধা পেয়েছে। আমাদের কিছুই লাগবে না, আমাদের শুধু একটু খাইতে দেন। খাবার দিয়েছে, কাজ শুরু করে দিয়েছে। সংক্ষেপ করে কথা, কাজ করতে করতে মালিক দেখলো যুবকরা তো ভালোই কাজ করতেছে, খুব ভালো কাজ করতেছে। এবার যুবকদেরকে অফার দিল, তোমরা কি আমার এখানে কাজ করবা কিনা, তোমাদেরকে খাইতে দিব, থাকতে দিব। ফেরাউন হামান এটাই তো চাচ্ছিল, কোথায় গিয়ে একটু থাকা যায়, জায়গা পাওয়া যায়, আস্থানা পাওয়া যায়। ফেরাউন ব্যস্ত হয়ে গেল, বহুদিন পর্যন্ত তাদের সাথে থাকতে শুরু করলো, কাজ শুরু করে দিল, তাদের কাছে থাকা শুরু হয়ে গেল। এক পর্যায়ে রাষ্ট্র ঘোষণা হয়ে গেল, রাষ্ট্রীয় গোরস্থানে একজন দারোয়ান নেবে। কি নেবে? দারোয়ান নেবে, যোগ্যতা যার আছে তাকে নিয়ে নেবে। এবার হামান বুদ্ধি দেয়, বন্ধু যাও যাও, তুমি লম্বা করে আছো, স্বাস্থ্যবান আছো, তুমি যোগ্যতা সম্পন্ন আছো, খুব সুন্দর ছিল ফেরাউন, তুমি যাও আবেদন করো। এই ফেরাউন চলে গেল, আবেদন করতে চলে গিয়েছে, আবেদন করেছে, চাকরিটাও হয়ে গিয়েছে। সংক্ষেপে বলি, এবার সে গোরস্থানে থাকা শুরু করে দিয়েছে। হামান তরমুজের খেতে পড়ে আছে। কিছুদিন যাইতে না যাইতে ওই সময় মিশরের ভিতরে একটা রোগ দেখা দিয়েছে, প্লেগ রোগ দেখা দিয়েছে। হাজার হাজার মানুষ, শত শত মানুষ ওই রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। এবার ফেরাউন চিন্তা করলো, আমি তো একা পারবো না এতগুলো লোককে দাফন করতে। বন্ধু হামানকে ডেকেছে, হামান চলে এসেছে। হামান বুদ্ধি দিচ্ছে, বন্ধু শোনো শোনো, লাশ তো সবাই দাফন করবে, আমরা একটা কাজ করি। বলে কি কাজ? বলে যেই লাশের মালিক আমাদেরকে টাকা বেশি দেবে, টাকা অগ্রিম বেশি দিয়ে দেবে, এই লাশটাকে আমরা আগে আগে দাফন করে দেব। এইভাবে তাদের কাছ থেকে টাকা নেওয়া শুরু করে দিয়েছে। সংক্ষেপ করতেছি কথা, আমি টাকা যখন অনেকগুলো হয়ে গেছে, হামান বুদ্ধি দেয়। এগুলো কিন্তু ফেরাউনের বুদ্ধি না, হামান কি দিচ্ছে? বুদ্ধি দিচ্ছে। হামান বলছে, বন্ধু টাকা তো কম হলো না, তখন তার কাগজের টাকা ছিল না, মজিদ মার্কা টাকা ছিল না, তখন ছিল মুদ্রা, স্বর্ণের মুদ্রা। বস্তা ভর্তি টাকা হয়ে গিয়েছে। হামান বুদ্ধি, বন্ধু এই টাকাগুলো কাছে রেখে লাভ কি বলো? এই টাকাগুলো সমাজের ভিতরে মানুষের দ্বারা দ্বারে বিলিয়ে দাও, দেখবা টাকাগুলো আস্তে আস্তে বৃদ্ধি হতে থাকবে, বৃদ্ধি হতে থাকবে। এটাই হচ্ছে সুদ ঘুষের প্রথম সূচনা। ফেরাউন হামান থেকে শুরু হয়ে গিয়েছে। আচ্ছা বলেন তো, আমরা তো মুসলমান, আমাদের সুদ ঘুষ খাওয়া জায়েজ আছে? আল্লাহ পাক জায়েজ করেছে, আল্লাহ পাক খাওয়ার জন্য মুখ দিয়েছে, তাই বলে কি সব জিনিস খাওয়া যায়? পারবে? আমি ওদিকে গেলাম না, সুদ ঘুষের ব্যাপারে আলোচনা কম হয় না মসজিদ গুলোতে জুমার দিনে? আমরা সবাই জানি সুদ ঘুষের সর্বনিম্ন শাস্তি, পরিণাম মায়ের সঙ্গে কি করা? জিনা করা। আল্লাহ মাফ করুন। তো ভাই মগ আছে বলে খাওয়া যায় বলে সব জিনিস খাওয়া ঠিক না। দয়া করে মেহেরবানি করে সব সুদ ঘুষ থেকে বিরত থাকার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আমারও ধারা সংক্ষেপ করি। ফেরাউন নিজেদের টাকা পয়সা, ধন সম্পদ গুলো সমাজের মানুষের কাছে বিলিয়ে দেওয়া শুরু করে দিয়েছে, সাহায্য করা শুরু করে দিয়েছে। সংক্ষেপে বলি, হামান বুদ্ধি দিচ্ছে, তুমি এক কাজ করো, এই কবরস্থানে দারোয়ান হয়ে কতদিন থাকবা,
রাষ্ট্র পরিচালনায় যে আছে তার সাথে যোগাযোগ করার ব্যবস্থা করো। এক পর্যায়ে গিয়ে সেই সময় যে রাষ্ট্র পরিচালনা করতেছিল এই ব্যক্তি মারা গেল। মারা যাবার পরে ফেরাউন দোকানে আগে থেকে লাইন ঘাট করে উপস্থিত হয়ে গিয়েছে। এরপরে যে ক্ষমতা পাওয়ার কথা ছিল, হামান বুদ্ধি দিয়েছে, বন্ধু এই লোকটাকে মেরে ফেল, কৌশল অবলম্বন কর, মেরে ফেল। এরপর কি করা লাগে আমি আছি, তোকে বুদ্ধি দিব। দুইজন মিলে এই লোকটাকে মেরে ফেলেছে। মেরে ফেলার পরে নিজে বসে বসে লাশের কাছে বসে কান্না শুরু করে দিয়েছে, অভিনয় করতেছে। আহারে লোকটা কত ভালো ছিল, আমাদের কত সাহায্য করত, উপকার করত, আমাদের অভিভাবক ছিল, আজ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমাদের দেখাশোনা করবে কে, আমরা কাকে অভিভাবক হিসেবে মেনে নিব? এবার সবাই বলতেছে নির্বাচন হবে। সংক্ষেপে বলি, নির্বাচন করা হবে। এই নির্বাচনে যেই দাঁড়াবে এদের মধ্যে আমরা যাকে ভোট দিয়ে নির্বাচন করবো সে আমাদের লিডার হবে। জনগণ রায় দিল যে ফেরাউন তুমি নির্বাচনে দাঁড়াও, কারণ ফেরাউন তো আগে থেকে জনগণকে টাকা দিয়ে দিয়ে জনপ্রিয়তা অর্জন করে নিয়েছিল। ফেরাউন নির্বাচনে দাঁড়িয়েছে, জনগণ ভালোবেসে ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছে। নির্বাচিত হবার পরে দেশের মন্ত্রী হয়েছে। এবার ফেরাউন বলে আগে ছিলাম শুধু বেকার একটা যুবক, এরপরে আসলাম কর্মসাথে কাজ করতে, এরপরে হয়ে গেলাম কবরস্থানের দারোয়ান, এরপরে হয়ে গেলাম সরাসরি রাষ্ট্রপ্রধান। আর কি হব? হামান বুদ্ধি দেয়, বন্ধু শোনো, আমি না তোমাকে আরো উপরে তুলতে চাই, আরো উপরে তুলতে চাই। ফেরাউন বলে বন্ধু বুঝলাম না তো, আরো কত উপরে তুলবো তুমি আমাকে? আমি তো ছিলাম সে কোথায়, সেখান থেকে আস্তে আস্তে এত দূর পর্যন্ত এসে গিয়েছি। আমি এখন বর্তমান গোটা দেশের প্রধান, এর উপর আরো কে পদ আছে আমার তো জানা নাই। হামান বুদ্ধি, হামান টাকলা কি, এই টাকলা বাকলা যারা থাকে এরা ইসলামের শত্রু বেশি হয়। কথা বলা দেখে না, এর আগেও টাকলা ছিল, ইসলামের বিরুদ্ধে কথা বলার কারণে তার এমন অবস্থা হয়ে গিয়েছে, তার আর কোন জায়গায় আস্থানা হচ্ছে না, সম্মান পাচ্ছে না, মানুষের সামনে মুখ দেখাতে পারছে না। কারণ ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারাই কথা বলে, যারাই পিছিয়ে পড়ে, এদেরকে আল্লাহ লাঞ্ছনা করে দুনিয়াতে ছেড়ে দেয়, ঠিক কিনা? এই হামান টাকলা ফেরাউনকে বুদ্ধি দিচ্ছে, বন্ধু তোমাকে আমি আরো উপরে তুলতে চাই। কত উপরে? কি করবা? বলে তোমাকে আমি রব বানিয়ে ছাড়বো। চিল্লায় কর নাউযুবিল্লাহ, চিল্লায় কর নাউযুবিল্লাহ। ফেরাউন বলতেছে বন্ধু বুঝলাম, আমাকে রব বানাবা, এটা সম্ভব না। এই দেশের ভিতরে এখনো আসমানি কিতাবের আলেম রয়েছে, আসমানি কিতাবের শিক্ষা চলে, সে দেশের ভিতরে আমি নিজেকে রব দাবি করব আর জনগণ গ্রহণ করবে না, সম্ভব না। চিল্লা কোন ঠিক কিনা? হামান বলে বন্ধু শোনো, তুমি আমাকে 40 বছর সময় দাও। কয় বছর? 40 বছর সময় দাও, আমি তোমাকে রব বানিয়ে ছাড়বো। সংক্ষেপ করে কথা। ঠিক আছে, দিয়ে দিলাম 40 বছর। হামান এবার কাজ শুরু করে দিয়েছে। প্রথম 10 বছরের কাজ হচ্ছে ওই সময় যে আসমানি কিতাবের শিক্ষা ছিল, স্কুল কলেজ ভার্সিটিতে আসমানি কিতাবের শিক্ষা দেওয়া বন্ধ করে দিয়েছে। কি? আসমানি কিতাবের শিক্ষা বন্ধ করে দিয়েছে। হামান বলছে বন্ধু 10 বছর পর্যন্ত যদি আসমানি কিতাবের শিক্ষা দেওয়া বন্ধ হয়ে যায়, নতুন যে প্রজন্ম আসবে এর আল্লাহর পরিচয় যদি না পায়, এরা সব কি হয়ে যাবে? কি হয়ে যাবে? নাস্তিক হয়ে যাবে। আসমানি কিতাবের শিক্ষা দেওয়া বন্ধ করে দাও। যেমনটা আমার বাংলার জমিনে 23 সালেও দেখেছি আমরা শিক্ষা সিলেবাসের ভিতরে
ইসলামী কোন শিক্ষা ছিল না, নবী রাসূলের কোন জীবনী ছিল না, সাহাবায়ে কেরামের কোন জীবনী ছিল না। পায়তারা শুরু করে দিয়েছিল বাংলার জমিন থেকে কোরআন হাদিসের শিক্ষা, ইসলামের শিক্ষা তুলে দেওয়ার জন্য, ঠিক না? পেরেছে? হামান 10 বছর পর্যন্ত চেষ্টা চালিয়েছে, দ্বিতীয় 10 বছর চেষ্টা চালিয়েছে। এই জমিনে আসমানি কিতাবের কোন আলেম সে রাখবে না। যত আসমানি কিতাবের আলেম রয়েছে এদেরকে হত্যা করে ফেলো। কি করে ফেলো? শুধু হত্যা করলেই হবে না, শুধু হত্যা করলেই হবে না, এই সমস্ত আসমানি কিতাবের আলেমদেরকে মিথ্যা অপবাদ দিয়ে দিয়ে হত্যা করতে হবে, যাতে করে মানুষ আমাদের উপরে ক্ষিপ্ত না হয়, মানুষ যাতে এদেরকে ঘৃণা করে, আগামী প্রজন্মের মানুষ যেন এদের নাম শুনলে ঘৃণা করে। ঠিক সেরকম ভাবে গত 15 বছরেও আমাদের দেশের লেডি ফিরাউন এইরকম রাষ্ট্র পরিচালনা করেছে, ঠিক না? আমার ভাইরা, আর কয়টা বলবো তাদের অপকর্মের ব্যাপারে। তারা মুসলমানদের এই যে ফিরাউন নিজেকে রব দাবি করার কারণে, রব দাবি যেন সে করতে পারে, এই জন্য সেই যুগে মানুষের স্বাধীনতা হরণ করেছিল। কি? মানুষের কথা বলার স্বাধীনতা হরণ করেছিল। স্বাধীন হয়ে কথা বলতে পারে না, বুক ফুলে কথা বলতে পারে না, মন খুলে কথা বলতে পারে না, কোরআন হাদিস থেকে সত্য কথাগুলো কখনো বলতে পারে নাই। ঠিক সেরকম ভাবে গত 15 বছর পর্যন্ত লেডি ফিরাউন একই কাজ করেছে। মুসলমান কখনো বুক ফুলিয়ে কোরআনের সঠিক কথা ব্যাখ্যা করতে পারে নাই, পারতে দেয় নাই, বলতে দেয় নাই, সত্য কথাগুলো কাউকে বলতে দেয় নাই। ফিরাউন ওই সময় সবচেয়ে বেশি নির্যাতন করেছিল একটা দলের উপরে, দলটা হচ্ছে বনি ইসরাইলের উপরে। যদিও আরো অনেকগুলো গোত্র ছিল, কিন্তু ফিরাউন বেশি নির্যাতন করেছে বনি ইসরাইলের উপরে। ইতিহাস পড়লে বুঝেন, ওদিকে গেলাম না আমি। ঠিক সেরকম ভাবে ওর ভয় ছিল না জানে বনি ইসরাইলের থেকে ক্ষমতায় কেউ বসবে, এই জন্য অত্যাচার নির্যাতন চালিয়ে আছে। ঠিক সেরকম ভাবে গত 15 বছর সেও টার্গেট করে করে তার বিরোধী যে দল ছিল, তার বিরোধী যে দল ছিল, সে দলের উপরে সবচেয়ে বেশি নির্যাতন চলে আসছে, কিনা? মুসলমানদের রাতের বেলা ঘুমাতে দেয় নাই, বাসায় থাকতে দেয় নাই, বাসায় থাকলে পুলিশ এসে হ্যান্ডকাপ পরাইতো। দেখেন না, এমন ভাবে সে গোটা দেশের বিভিন্ন বাহিনীকে এমন ভাবে হাত করেছিল যা আপনি হক কথাগুলো উচ্চস্বরে বলতে পারবেন, বললাম স্টেজ থেকে বাইরে পর্যন্ত যাইতে পারবেন। আমার ভাইরা, যাই হোক, ওই দিয়ে গেলাম না, সময় অতি অল্প। আমি যে বিষয় নিয়েছি ওই বিষয় পর্যন্ত আমি পৌঁছাতে পারি নাই। 3 নম্বর বলে তৃতীয় 10 বছর হামান বলতেছে, বন্ধু শোনো, তৃতীয় 10 বছর কি করবা? শোনো শোনো, নারী এবং পুরুষকে একাকার মেলামেশার ব্যবস্থা করে দাও। নারী পুরুষ এক জায়গায় চাকরি করবে, এইভাবে নারী পুরুষদেরকে এক জায়গায় করে দাও। কেন জানেন? কারণ হামান জানেন যখন নারী পুরুষ মিলিত হয়ে একত্রিত হয়ে এক জায়গায় সময় কাটাবে, এক অফিসে চাকরি করবে, বাসায় সাথে থাকবে, আর স্ত্রী 8 ঘন্টা অফিসের বসের সঙ্গে সময় কাটাবে, চাকরি করবে, তখন অটোমেটিক স্বামীর চাইতে বসের মহাব্বত তার ভিতরে ঢুকে যাবে বেশি, ঠিক না? মানুষের এটা মানে একটা অভ্যাস যে যার সাথে বেশি সময় কাটায় তার ভালোবাসা মহাব্বত অন্তরে পয়দা। হামান জানেন যদি আমি নারী পুরুষকে একাকার করে দিতে পারি তাহলে জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাবে। জিনার মধ্যে যখন কাজ করবে তখন এদের থেকে জারজ সন্তান জন্ম নেবে, জারজ সন্তান জন্ম নেবে, আর এদেরকে দিয়ে শেষের 40 বছরে গিয়ে এদেরকে ফেরাউন সব আসল বাহিনীতে, পুলিশ, র্যাব, বিডিআর, আর্মি, এইসব বাহিনীতে যোগ দেবে। তৃতীয় 10 বছরে প্রায় 12,000 জারজ সন্তান জন্মেছিল। কয় হাজার?
সবাই বলেন কয় হাজার? 12,000 যারা সন্তান জন্ম নিয়েছে, চতুর্থ 10 বছরে গিয়ে 12,000 যারা সন্তানকে বিভিন্ন বাহিনীতে চাকরির নিয়োগ দিয়েছে। কারণ হামান জানে এই যারা সন্তানগুলোকে যা বলবো তাই শুনবে, কারণ এদের কাজ হচ্ছে ধরো মারো কাটো, কোনো দ্বিধাবোধ নাই। আলেমকে মারতে বললে মারবে, কোরআনের বিরুদ্ধে কথা বলতে বললে তাও বলবে। এদের অন্তরে কোনো মনুষ্যত্ব বোধ না। চিল্লাই কোন ঠিক কিনা? ঠিক সেরকম ভাবে গত 3 বছর পর্যন্ত দেখেছি এমন কিছু মানুষকে পুলিশ বাহিনীতে ছিল, যে সমস্ত পুলিশ বাহিনী আমার বাংলার জমিনের তর তাজা যুবকদের বুকেতে গুলি চালাতেও কোনো দ্বিধাদ্বন্দ্ব করে না, দেখে না। কারণ হচ্ছে তার যারা সন্তান আল্লাহ পাক বলেন উতুল্লিম বাদা যালিকা জালিম, যারা সন্তান হবে এদের কাজ রাস্তায় হবে। এদেরকে যদি বলেন আলেমদের মুখে গুলি চালাতে হবে, গুলি চালাবে, কোনো কিছু মনে করবে না। এই জন্য দেখেছি গত 15 বছর পর্যন্ত আমার দেশে এমন কিছু কুলাঙ্গার যারা সন্তান ছিল, যারা আলেমদেরকে বিভিন্ন মঞ্চে গিয়ে অপমান করেছে, লাঞ্ছিত করেছে, আলেমদেরকে কোরআন হাদিসের কথা বলতে দেয় নাই। আর আল্লাহ বলেছে যারা কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে, নবীকে নিয়ে কটাক্ষ করে, আলেমদেরকে অসম্মান করে রাখতে যারা সন্তান। চিল্লায় ঠিক কিনা আমার ভাইরা? এরকম যারা সন্তান আমার বাংলার জমিনে ছিল, যারা এই কাজগুলো করত, মুসলমানদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করত আমার ভাইরা। এই জন্য এইরকম ভাবে সে শেষের 10 বছরে গিয়ে ওই 12,000 সৈন্যকে তাদের মাধ্যমে সমস্ত যারা আল্লাহ ওয়ালা ছিল তাদেরকে হত্যা করে ফেলেছে। যারা মানবে তাদেরকে মানা, না মানলে যে কোনো অবস্থায় মানাতে হবে। বুঝতে পেরেছে? জোর করে হলেও মানাতে হবে। অর্ডার দিয়েছিল কে? ফেরাউন। ফেরাউন অর্ডার দিয়েছিল। এই জন্য শুরুতে বলেছি সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ফেরাউন কিন্তু এত বড় জঘন্য খারাপ ছিল না, খারাপ হয়েছে বন্ধু হামানের বুদ্ধি দিয়ে। এই জন্য মুসলমান ভাইয়ারা আমার মনোযোগ দিয়ে শুনবেন, আমাদের বন্ধুত্ব করতে হবে, আমাদের চলাফেরা করতে হবে। ইমানদার মুসলমান যে সমস্ত ব্যক্তি রয়েছে, আল্লাহ ওয়ালা রয়েছে, নামাজি বান্দা রয়েছে, আজান হলে মসজিদে যায়, আজান হলে দৌড়ে নামাজে যায়, এই সমস্ত মানুষদের সঙ্গে বন্ধু করার দরকার আছে না? আমরা বন্ধুত্ব করব মুমিন বান্দাদের সঙ্গে। কার সঙ্গে? সবাই বলেন কার সঙ্গে? মুমিন বান্দার সঙ্গে বন্ধুত্ব করতে পারি, তাইলে আমরা মুমিন হয়ে যাব ইনশাআল্লাহ। যে সমস্ত মানুষ মুমিন হবে, এই সমস্ত মানুষের পরিচয়টা একটু জানেন, একটু পরিচয়টা শোনেন, এদের পরিণামটাও শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সমস্ত বান্দা বান্দি দুনিয়াতে গিয়ে আমি আল্লাহর উপর ঈমান আনবে এবং ঈমান আনার পরে আমলে সালেহ করবে, ভালো ভালো কাজ করবে, খারাপ কাজ করবে না, অন্যায় করবে না, জুলুম করবে না, নির্যাতন করবে না, ভাইয়ের হক মেরে খাবে না, ইতিমের মাল ভক্ষণ করবে না, শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর গোলামি করবে, ভালো ভালো কাজ করবে। আচ্ছা, মা বোনদের জন্য কথা বলবে ইনশাআল্লাহ। আপনারা বসেন, ধৈর্য হবেন না। তো আমাকে শুরুতে বলে না, এই জন্য আমি জানি না, এই মাত্র বললো। যাই হোক, যে বিষয়টা নিয়েছি শেষ করে তাদের বিষয় আলোচনা করবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, যদি কোন নারী পুরুষ দুনিয়াতে ইমানদার হতে পারে, মুমিন বান্দা হতে পারে,
আল্লাহ কিন্তু এখানে শুধু পুরুষদেরকে বলে নাই, নারীদেরকেও বলেছেন দুনিয়াতে যে সমস্ত বান্দা বান্দি আমি আল্লাহর উপরে ঈমান আনবে, আনার পরে আমলে সালেহ করবে, ভালো ভালো কাজ করবে, ভালো কাজ করার কারণে এই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবো। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। আরেকটা পরিচয় শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমাদের প্রধান মেহমান উপস্থিত হয়েছেন, আপনারা তাতে খুশি না বেজার? যারা যারা খুশি সুবহানাল্লাহ তাকবীর লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, প্রধান মেহমান মঞ্চে হাজির হয়ে গিয়েছেন, সুতরাং বেশি কথা বলার সময় একটু কথা বলবো, 5 থেকে 7 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এখানে মুমিন বান্দার পরিচয় দিচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক বলেন যে সমস্ত বান্দা বান্দি দুনিয়াতে গিয়ে আমি আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান আনবে, ঈমান আনার পরে সন্দেহ পোষণ করবে না, এবং আমি আল্লাহর রাস্তায় নিজের জান মাল দিয়ে জিহাদ করবে তারা, লড়াই করবে তারা, যুদ্ধ করবে তারা, ঈমানদার হলো তারা। চিল্লায়ে আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল মুমিন বান্দা হতে চাইলে আল্লাহর রাস্তায়, আল্লাহর জমিনে দিন কায়েম করবার জন্য জান মান বিলিয়ে দিয়ে চেষ্টা দরকার আছে না নাই? চিল্লায়ে আছে না নাই? আমার ভাইরা, বড় আফসোস লাগে, আমার সমাজে দেশে নামাজ চলে, নামাজের আলোচনা করা হয়, জাকাতের আলোচনা করা হয়, ফরজ বিধানগুলো রমজান মাসে রমজানের আলোচনা করা হয়, পালনও করা হয়, কিন্তু আমরা এমন একটা সমাজে বসবাস করি যে সমাজে জিহাদ নিয়ে না একটা বই লেখা যায়, না সঙ্গীত গাওয়া যায়, না কবিতা লেখা যায়। জিহাদ নিয়ে কথা বলতে গেলে এক বলে চুলকানে আসে না নাই? সবাই আবার আসে না নাই? আমার ভাইরা, জিহাদের কথা বললে তারা আমাদেরকে উগ্রপন্থা বানাতে চায়, জিহাদের কথা বললে চরমপন্থা বানাতে চায়, জিহাদের কথা বললে জঙ্গিবাদ বানাতে চায়, জিহাদের কথা বললে আমাদেরকে সন্ত্রাসবাদ বানাতে চায়। চিল্লায় কোন ঠিক কিনা? অথচ জিহাদ উগ্রপন্থা হারাম, জিহাদ ফরজ, চরমপন্থা হারাম, জিহাদ ফরজ, সন্ত্রাসবাদ হারাম, জিহাদ ফরজ, জঙ্গিবাদী হারাম, জিহাদ ফরজ। চিল্লায় কোন ঠিক কিনা? এই বিধান দিয়েছেন কে? আপনারা জানেন না? প্রায় 500 বার কোরআনের মধ্যে এই বিধানের নাম, বিধানের হুকুম দিয়েছেন কে? তো কথা বলেন না কেন? মিথ্যা কথা বলতেছি। জিহাদের আলোচনার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আমার ভাইরা, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা এই বিষয়ে আলোচনা করতে পারি